পূজা কাকে বলে এটা একটু বুঝেন। আপনি হয়তো মনে করছেন শুধু সেজদা দেয় পূজা না, শুধু সেজদা দেয় পূজা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাইসা আব্দুদ দিনার তাইসা আব্দুদ দিরহাম, তাইসা আব্দুল খামিলা তাইসা আব্দুল খামিসা। ধ্বংস হোক দিরহামের দাস, ধ্বংস হোক দিনারের দাস, ধ্বংস হোক কাপড়ের দাস, ধ্বংস হোক চাদরের দাস। কিভাবে মানুষ দিরহাম দিনারকে সেজদা করে, আবার কেউ সেজদা করে না। কি করে? অন্তর লেগে আছে, টাকা পয়সা পাইলে সে যে কোনো কাজ করতে রাজি হয়ে যায়, আল্লাহর বিরুদ্ধে যেতেও তার কোনো সমস্যা হয় না। ঠিক কিনা বলেন? এই মানুষগুলো আল্লাহ ছাড়া অন্যের ইবাদত করছে, আমার কথা নয়, আল্লাহ তাআলা বলছেন, আবার এইটা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তার প্রবৃত্তিকে আল্লাহ বানিয়ে নিয়েছে? প্রবৃত্তিকে আল্লাহ কেমনে বানায়? মন যা চায় তা করে, আল্লাহর খুশি না হলো কি নাখুশ হলো এ ব্যাপারে তার কোনো মাথা ব্যথা নেই। ওই ব্যক্তি তার প্রবৃত্তিকে আল্লাহ বানিয়ে নিয়েছে। কি করতো আরবের মুশরিকরা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে তারা একটা মূর্তি বানাইতো, খাবার দিয়ে মূর্তি বানাইতো। এরপরে যখন খিদে লাগতো ওইটা আবার খেয়ে ফেলতো। কেন? তার মন চাইছে এটা করছে, আবার এটা খেয়েও ফেলছে, আবার সেটা মনে করে, কারণ খিদে লাগছে এই জন্য। অর্থাৎ তার মন মতো যেভাবে ইচ্ছে এভাবে ইবাদত করছে। ঠিক যেই ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদতের মতো অন্য কোনো ইবাদত অন্য কাউকেও করে, সেই ব্যক্তি কাফের, সেই ব্যক্তি ঈমানদার না, সেই ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারবে না। وقل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا